আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে ডাল রেসিপি। এভাবে যদি পেঁপে দিয়ে ডাল রান্না করেন খেতে অসাধারণ হবে। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা পেঁপে আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ছোট কচু, তার সাথে দিয়ে দিচ্ছি 2টার মতো আলু, এগুলোকেও ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু পেঁপে আর মুসুর ডাল রান্না করতে পারেন। আমার আলু আর কচু একসাথে দিলে খেতে ভালো লাগে, সেই জন্য দিয়েছি। 1/2 কাপ মুসুর ডাল দিয়ে দিয়েছি, 4টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি একসাথে পানি দিয়ে দিব সিদ্ধ করার সময়। আমি এখানে 1 লিটার একসাথে পানি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত আলু কচু পেঁপে সিদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আমার আলু পেঁপে কচু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু বাগারে দিব, সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে বেরেস্তা আকারে করে নিব। যখন বেরেস্তা আকার হয়ে গেছে এরপর আমি এগুলো ঢেলে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু লবণ চেক করে নিব। লবণ একটু কম হয়েছিল, সেজন্য সামান্য লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পর একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক অনেক লোভনীয় দেখাচ্ছে। এরকম একটি তরকারি থাকলে আর কি লাগে বলুন, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।